বেগম খালেদা জিয়ার আমাদের এখন খুবই প্রয়োজন। কারণ মুরব্বীরা না থাকলে বুদ্ধি বের করবে কেনা। এই জন্য আমরা দোয়া করি ম্যাডাম খালেদা জিয়াকে আল্লাহ যেন সুস্থ করে আমাদের ভিতরে আরও কিছুদিন থাকার তৌফিক দান করেন। আজকে শুনি আশ্চর্য হবেন, জামাতের আমির ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান, আল্লাহ পাক এই মুরব্বীর পরে তুমি সদয় হয় রহমত করো। উনি আজকে গিয়েছিলেন ম্যাডাম খালেদা জিয়ার এভার কেয়ার হাসপাতাল না, হাসপাতালে গিয়েছিলেন উনি খালেদা জিয়ার খোঁজ খবর নিতে। এত বড় একটা উদার মানুষ, আল্লাহ তার নেতৃত্বে তার হাত দিয়ে একটা বারের জন্য ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করে দাও। কারোর বিরুদ্ধে কথা বলার জন্য আমাকে ডেকে আনা হয়নি, তবে হ্যাঁ আওয়ামী লীগের বিরুদ্ধে কথা আমাকে বলতেই হবে, কারণ ওদের জন্য আমার পালাতে হয়েছিল। তাহলে সে কথাটা আমার মনে পড়বে না ভাই? পড়বে। আপনাদের সেই ইয়ের কথা মনে আছে, ধার কি ওরে আল্লাহরে এখানে পেইল না বলে এবার আক্রমণ করলো ধার কিতে যাই। ওরে আল্লাহ, কি মাছ যে সেদিন আমার ভাইরা খাইছিল। তাহলে যে জালেমের বাচ্চারা আমাদের মারল, ওই জালেমের বাচ্চার বিরুদ্ধে যদি কথা বলতে গেলে তোমার খারাপ লাগে, তাহলে আমার বিশ্বাস তোমার রক্ত তোমার বাপের রক্তই এক না। নিশ্চয়ই তোমার বাপের রক্ত তোমার শরীরে নেই, তোমার রক্তে ভেজা ভেজা ভেজা। তাহলে নেতা যদি ভালো হয়, নেতার সঙ্গে যাবেন কোথায়? আর যদি নেতা খারাপ হয়, নেতার সঙ্গে যাবেন কোথায়? তাহলে আগামীতে 4 লক্ষ মানুষের ইমাম বানাবো, নামাজি, তাকওয়াবান, খোদাভীরু, পরেজগার, কোন বেনামাজিরে আগামী 4 লক্ষ মানুষের ইমাম বানাবো। রাজনীতি হলে সুবহানাল্লাহ, রাজনীতি না হলে আলহামদুলিল্লাহ। তবে কোরআন স্পষ্ট করে বলতেছে, হাদিস বলতেছে, মান তাশাব্বা বিকৌমিন ফাহুয়া মিনহু। কওমুন শব্দের অর্থ হচ্ছে দল। আপনি যে দলের সঙ্গে এখন ওঠা বসা করবেন, চা খাবেন, মিছিল মিটিং করবেন, কিয়ামতের দিন ওই দলের সঙ্গে জাহান্নামে যাবেন না জান্নাতে যাবেন। এখন আপনি যে দলে আছেন, আজকে বাড়ি যেয়ে সবার আগে একটু বুকে হাত দিয়ে চিন্তা করবেন যে এতদিন যে দলটা করেছি, এই দলটা কি নাজাতপ্রাপ্ত দল না এই দলটা বিপদের দল। যদি বিপদের দল বলে মনে করেন, দলের পিছনে দলের মুখে লাথি মেরে নাজাতপ্রাপ্ত দলে চলে আসেন। আর যদি মনে করেন যে দলটা করতেছেন এই দল নাজাতপ্রাপ্ত দল, সঠিক পথে চলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলেন, আল্লাহ ইহকালে কষ্ট দিলে পরকালে নাজাত দিয়ে দেবে। আপনার বুঝতে একটু দেরি হচ্ছে, কিন্তু মা বোনেরা ঠিকই বুঝে গেছে। কি বলেন 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 বলেন? আপনার আমার বুঝতে দেরি হয়, কিন্তু মা বোনেরা ঠিকই সিদ্ধান্ত নিয়েছে। আগামী সাপোর্ট হবে কোরআনের পক্ষে, আগামী সাপোর্ট কোরআনের বিরোধী কোন শক্তিকে ওরা দেবে না, দেবে না, দেবে না। মা বোনদের সিদ্ধান্ত নেওয়া শেষ, কিন্তু আপনি ওই যে ধান কেটে বেড়ান না, আর ওই ভ্যান চালাই বেড়ান, বিভিন্ন লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়তো, তাই এখনো সিদ্ধান্ত নিতে পারেননি। কিন্তু আম্মাজান সিদ্ধান্ত নিয়েছে, বুড়ো যাই বলুক, বুড়ো যতই হুমকি দেখ, সাপোর্ট এবার কোরআনে, সাপোর্ট এবার কোরআনে, সাপোর্ট এবার কোরআনে। বিশ্বাস না হয় যারা যারা বিয়ে করেছেন, তারা বাড়ি যেয়ে বোরকা শুন দেখবেন যে হুজুরটা আজকে বলল যে তোরা নাকি সব সাপোর্ট নিছিস কোরআনে দিবি। কি ঘটনা, সত্যি না মিথ্যে? হুজুর জানলো কি করে? তোরা কি আসার আগে হুজুরের কাছে ফোন দিলি নাই? তখন দেখবেন শতকরা 95% নারী বলবে আমরা সিদ্ধান্ত নিছি কোরআনের পক্ষে। তখন বলবে যে আমার কাছে সোনা বাজা লাগবে। সোনা বাজা লাগবে, তুমি কি আমার কবরে যাবা? তাই তোমার কাছে সিদ্ধান্ত নেব, আমি সিদ্ধান্ত নিচ্ছি আল্লাহর কোরআনের পক্ষে থাকবো। বুড়ো বয়সে যদি তালাক দাও, বাপের বাড়ি চলে যাবো, তবুও কোরআনে, তবুও কোরআনে, তবুও কোরআনে। আচ্ছা, বিশ্বাস নাই আজকে এসে শুনবেন, আজকে সবাই শুনবে। আর এরপরও যদি যারা বিয়ে করুনি, তার কাছে যদি সিদ্ধান্ত নিতে কোনো সমস্যা হয়, তাহলে দয়া করে তোমরা যেন বিয়ে করো না। কারণ এত কিছু শোনার পরেও যদি তোমাদের বিবেকে সাড়া না দেয়, তাহলে তোমরা বিয়ে করলে ছেলে মেয়েও হবে বলে আমার মনে হয় না। তাহলে
বেনামাজির দলে না নামাজির দলে? এই কথা বলেন, বেনামাজির দলে না নামাজির দলে? আর একটা কথা বলি, 1 নম্বর পয়েন্ট শেষ করি। কয়টা লাইন দাঁড়াই আছে? তার ভিতরে প্রথম লাইনই কারা? আর 3টে লাইন দাঁড়াই আছে, বলবো? আচ্ছা বলি। আরেকটা কথা বলে যাই, সেটা হলো অনেক লোক ভোট চাতি আসবে না ভাই, টুপি দেখলি মনে হবে ওটা জেব্রাইল আর মেকাইল, কারণ টুপির বাহার দুটোই উঁচু। এরপরে হাজির রুমাল, আতর, সুগন্ধ, পাঞ্জাবি, হাজির রুমাল, তসবি, ওরে বাপ রে বাপ, জীবনেও মনে হবে না যে এই লোকটা ইসলামের শত্রুরা, জীবনেও মনে হবে না। এখন আপনারও তো বুঝতে পারবেন না, সাধারণ লোক এসে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ আল্লাহু আকবার। তখন আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বললু কি আর না বললু কি? আচ্ছা বলেন তো ভাই, মুসাফা করে কি বলতে হয়? ইয়াগফিরুল্লাহু, কিন্তু নেতা বলতেছে বিসমিল্লাহ আল্লাহু আকবার। তো বলে চলে যাওয়ার পরে ওই পোতা ছেলেটা মাদ্রাসায় পড়ে, তো পোতা বলছে দাদা নেতা এসে কি দোয়া করে গেল? তো বললো বিসমিল্লাহ আল্লাহু আকবার। তা তুমি যে সুবহানাল্লাহ বললে, দোয়া করেছে সুবহানাল্লাহ বলবো না? তখন পোতা বলছে দাদা ওই যে দোয়া করলে ওটা বলো কুরবানি করার দোয়া, ওটা বলো মুসাফা করার দোয়া না। তখন দাদা বলছে কি, ও আমার কুরবানি করে গেল? তা তুই সাক্ষী থাক, ওরা আমি কুরবানি করেই ছাড়বো। এই জন্য দোয়া কালাম দিকে বোঝা যাবে না, একটা জিনিস বোঝার জন্য নেই। যখন ওনারা আসবে, যে আসুক, টুপিওয়ালা আসুক আর বেটুপিওয়ালা আসুক, যে আসুক, আসার পরে ওনারা তো সাধারণত বিকেলবেলা আসবে অথবা দুপুরের আগে আসবে। মুসাফাটা করে যাওয়ার পরে আপনি বলবেন যে স্যার, কি হুজুর, কি মৌলভী সাহেব, কি পেরাত্তি সাহেব, একটু মাগরিবের নামাজে আসবেন। কেন? তা আসবেন, আপনার সাথে কথা আছে, মাগরিবের নামাজের লোকজন বেশি হয়, একটু আসবেন। এখন উনি সেই যে বুঝে আইসে মাগরিবের নামাজের লোক বেশি হবে, দোয়া হবে। এখন উনি এসে উজু টুজু করে সবাই সব মুসাফা করে বইছে, মুয়াজ্জিন আজান দিচ্ছে, ইমামের কানে কানে যেই বলবেন যে আজকের ইমামতিটা এই 4 লক্ষ মানুষের যিনি ইমাম হবে উনি দেন, তুমি করো না, আজকে ওনার একটু দাও, কারণ উনি কয় লক্ষ মানুষের ইমাম হবে, আর তুমি তো মাত্র 40 জন লোকের ইমামতি করো প্রতিদিন। 4 লক্ষ মানুষের ইমাম, এত বড় ইমাম ওরে দাও। ইমাম সাহেব আসতে যাইয়ে নেতার হাতখানা ধরে বলবে স্যার ইমামতিটা আপনি করেন। আমি ইমামতি না স্যার, আপনি 4 লক্ষ মানুষের ইমাম, টেড়ি মেড়ি উঠলে হবে না তো। আপনি 4 লক্ষ মানুষের ইমাম হবেন বলে আপনি আমার কাছে দোয়া নিতে আইছেন, দয়া করে আজকের মাগরিবের সালাতটা আপনি পড়ান। যদি বলে আজকে আর আমার দিও না, কালকে জোহরে দিও, কালকে আমি জোহরে আসবো। জোহরে ইমামতি দিয়ে ইমাম পরীক্ষা করা যাবে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ইমাম সঠিক কি বেঠিক পরীক্ষা হবে মাগরিবের নামাজে, এশার নামাজে। এশার নামাজে, মাগরিবের নামাজের ইমাম যদি ইমামতি করতে পারে 4 লক্ষ মানুষের ইমাম বানাবো। যদি মাগরিবের নামাজে ইমামতি করতে গিয়ে বাড়ির দাঁত খসে যায়, পায়জামা নষ্ট হয়, তালাক দেন, তালাক দেন, তালাক দেন, ওই ইমাম আমরা 4 লক্ষ মানুষের ইমাম বানাবো না, বানাবো না, বানাবো না। এরপরেও যদি না বোঝো তাহলে বউ থাকলে তালাক দিও, কারণ এরপরও আর বুঝতে আর বাকি আছে কোনটি? জোরে বলেন, বুঝতে আর বাকি আছে কোনটি? তাহলে আগামীতে কোরআনের পক্ষে থাকবো, সবাই একমত তো? কোরআনের পক্ষে থাকবো, সবাই একমত তো? 2 নম্বর লাইনে তোমরা কারা? ওরা বলবে এই ভাই ভাই বসেন বসেন। 2 নম্বর লাইনে শোনেন, 11টা 11:30 মধ্যে বলার কথা, আমি ঘড়ি দেখেছি, আর হয়তো 10টা মিনিট লাগতে পারে। এই 10টা মিনিট পেশাব একটুখানি হবে না? জান্নাতি মানুষগুলো বলবে বুঝলাম সামনের লাইনে যারা তারা সব কি, তোমরা 2য় লাইনে কারা? তখন 2য় লাইনের লোকগুলো বলবে ভাই আমরা হলাম মিসকিনের মাল খাওয়া পাটি। আমরা যারা 2 নম্বর লাইনে দাঁড়ায় আছি আমরা গরিবের মাল খাওয়া পাটি। গরিবের মাল খাওয়া পাটি যে দলের ভিতরে বেশি ওই দলটা যাবে জাহান্নামে। আপনি যদি ওই দলের কর্মী হন বেশক বলে দিতে পারি আপনিও যাবেন জাহান্নামে। তাহলে গরিবের মাল খাওয়া পাটি হুজুরদের দলে যদি বেশি থাকে হুজুরদের সাপোর্ট করা যাবে না। আমি শুধু হুজুরদের বলবো, অন্য কারো বলবো না। তাহলে গরিবের মাল খাওয়া পাটি যে দলে বেশি সে দলে সাপোর্ট করা যাবে না, নিষেধ করেছেন কে?
তাহলে গরিবের মাল খাওয়া পার্টি কোন দলে বেশি আছে এটা কি ক্লিয়ার করে দেওয়া লাগবে? জোরে বলেন দেওয়া লাগবে? তাহলে গরিবের মাল ছাড়া গরিবের হক আদায় করতে পারে বা করবে বলে নিয়ত করেছে তাদেরকেই সাপোর্ট করা লাগবে। 3 নম্বর, অকুন্না নাখুদু মাল খায়রিন, জান্নাতীরা বলবে 3 নম্বর লাইনে যারা মুখ উঁচু করে দাঁড়ালে তাদের তো হুজুর হুজুর মনে হয়। তোমরা ওয়াজ করতে না ভাই? 3 নম্বর লাইনতে বলবে হ্যাঁ তোমরা ওই ভাড়াহুত মসজিদি, তারপর ওই টাকাহুত মসজিদি, তারপর ওই আটচান্দাপুর মসজিদি, তারপর ওই সালাইপুর মসজিদি, তারপর তোমরা আমিরপুর মসজিদের ইমাম ছিলে না? তো বলবে হ্যাঁ তুমি কোন জায়গার মানুষ? আমি ভাড়াহুতির মানুষ, তোমার দেখে তো চিনি ফেলেছি তুমি ইমাম ছিলে। তুমি অমুক মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট ছিলে না? তুমি অমুক মাদ্রাসার মহতামিম ছিলে না? তুমি অমুক মাদ্রাসার অমুক মসজিদের মুয়াজ্জিন ছিলে না? তো হ্যাঁ তো চিনলি কি করে? ওই একই বাজারে বাজার করতাম, চেনবো না মানে? তা তোমরা জাহান্নামে আসলে কে? তোমরা তো হুজুর মানুষ, ওয়াজ করা মানুষ, আমাদের উপদেশ দেওয়া মানুষ, তোমরা জাহান্নামে আসলে কেন? ঘটনাটা কি? হোয়াট ইজ দিস? তখন ওরা বলবে ভাই রে আমরা যা বলতাম তা করতাম না। তার মানে আমরা জানতাম যে কোরআনের রাজ প্রতিষ্ঠা করা ফরজ, এটা আমরা বলতাম, কিন্তু কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য আমরা থাকতাম না, বরং যারা কোরআনের রাজ করার বিরোধী আমরা তাদের সঙ্গ দিয়ে তোদের বিরুদ্ধে আমরা আন্দোলন করতাম, তোরা যাতে কোরআনের রাজ প্রতিষ্ঠা না করতে পারিস। এই জন্য আমরা ছিলাম দ্বীন কায়েমের বিরোধী শক্তিদের সহায়ক। দ্বীন কায়েমে যারা বিরোধিতা করতে আমরা ছিলাম তাদের দলে। এই জন্য আমাদেরকে আল্লাহ কোথায় দিয়ে যাচ্ছে? কোন জাহান্নাম? সাকার নামক জাহান্নাম। তাহলে আজকে যে মৌলবীরা, আজকে যে টুপিওয়ালারা, আজকে যে হুজুররা যারা জেনে শুনে দ্বীন কায়েমের বিরুদ্ধে কথা বলছে, ফতোয়া দিচ্ছে, দ্বীন কায়েমের বিরুদ্ধে কাজ করছে, এরাও যাবে জাহান্নামে। ক্লিয়ার কথা। এর ভিতরে আমাদের মতন একদল বক্তাও আছে, কারণ সব বক্তারা কি ভালো কাজ করে? কথা বলেন, সব বক্তারা কি ভালো কাজ করে? যদি সব বক্তারা একের কাজ করত, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার দেশে এরকম অবস্থা হতো না। 54 বছর আন্দোলন করেছি। কয় বছর? 54 বছর আন্দোলন করার পরে এবার একটা দ্বীন কায়েমের পরিবেশ তৈরি হয়েছে না ভাই? 8টা ইসলামী দল বিভিন্ন বিভাগে সমাবেশ করছে। তাহলে এবার একটা ইসলাম প্রতিষ্ঠা করার সময় এসেছে না? কিন্তু এখনো কিছু মৌলবীর বগলে চুল উঠেনি, এরা এখনো ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফতোয়া দিয়ে বেড়াচ্ছে। হয়তো একটা সিট নেবে, নাইতে এক জায়গার মেম্বার চেয়ারম্যান হবে, তাই হুজুররা যেই নিয়ে বুঝে ইচ্ছা করে ফতোয়া দিয়ে বেড়াচ্ছে। আল্লাহর ভাষায় এই মৌলবীরা যাবে সাকার নামক জাহান্নামে। এই জন্য আগামীতে আমাদের টার্গেট নিতে হবে। 54 বছর পর একটা সুযোগ এসেছে, এই সুযোগকে কাজে লাগাতে হবে, এই সুযোগকে কাজে লাগাতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই সুযোগকে কাজে লাগাতে গিয়ে আমাদের 2টা মুরব্বীর খুবই প্রয়োজন। একটা হচ্ছে চরমনায়ের মুরব্বী, আর একটা হলো জামাতের মুরব্বী। ইসলামপন্থীদের ভিতরে এই 2 জনের বড় প্রয়োজন। আর বিগত 3 বারের প্রধানমন্ত্রী, বিএনপির নেতা, আমাদের মাথার মুকুট বেগম খালেদা জিয়ার আমাদের এখন খুবই প্রয়োজন। কারণ মুরব্বীরা না থাকলে বুদ্ধি বের করবে কেনা। এই জন্য আমরা দোয়া করি ম্যাডাম খালেদা জিয়াকে আল্লাহ যেন সুস্থ করে আমাদের ভিতরে আরো কিছুদিন থাকার তৌফিক দান করেন। আজকে শুনে আশ্চর্য হবেন, জামাতের আমির ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান, আল্লাহ পাক এই মুরব্বীর পরে তুমি সদয় হয় রহমত করো। উনি আজকে গিয়েছিলেন ম্যাডাম খালেদা জিয়ার এভার কেয়ার হাসপাতাল, না হাসপাতালে গিয়েছিলেন উনি খালেদা জিয়ার খোঁজ খবর নিতে। এত বড় একটা উদার মানুষ, আল্লাহ তার নেতৃত্বে তার হাত দিয়ে একটা বারের জন্য ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। বন্ধুগণ, এই জন্য আমাদের সবাইকে এখন ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। আল্লাহ আমাদের কবুল করুক। তাহলে 3 নম্বর লাইনে যারা দাঁড়াই আছে তারা একদল মৌলবী, যারা দ্বীন কায়েম হোক এটা চায়। 4 নম্বর পয়েন্টটা বলবো ওয়া কুন্না নুকাযযিবু
বিয়াউমিদ্দিন। বুঝলাম প্রথম লাইনে যারা তারা কারা, 2 নম্বর লাইনে যারা তারা কারা, ইয়েতিমের মাল খাওয়া বাটি। 3 নম্বর লাইনে যারা তারা একজন মৌলবী, দিন কায়েমের বিরুদ্ধে ফতোয়া দেওয়া মৌলবী। স্পষ্ট হয়ে গেল 3 দল। তোরা 4 নম্বরে কারার একটু পরিচয় বল, জাহান্নামে আসলে কেন? ওরা তখন বলবে আমরা ছিলাম ভাড়াহুতির সাধারণ মানুষ, জয়পুরহাটের সাধারণ মানুষ, জেনারেল শিক্ষিত মানুষ। হুজুররা যা ওয়াজ করত আমরা সে ওয়াজগুলো জেনে বুঝেও মেনে চলতাম। শুধু বলতাম হুজুররা কত রকম বলে। এরকম লোক এই মজলিসের ভিতরে আছে না নাই? এক ভ্যানে 4 জন লোক আসছেন, এখন বাড়ি যাবেন। প্রথম ভ্যান চালাচ্ছে যে লোক, সে লোক বলতেছে ভাই আপনি কোন জায়গায় বসে ওয়াজ শুনেছেন? কয় ওই খুঁটির গোড়ায়। ভ্যানওয়ালা বলতেছে আমি তো ভ্যানে বসে ওয়াজ শুনেছি, আজকের ওয়াজটা খুব দারুণ হয়েছে। তা প্যাসেঞ্জার বলছে কি শুনলি তুই? কয় হুজুর বলল কয় শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। তার ভিতরে যারা নামাজ পড়ে না তারা কালকেতে ভাই আমরা সবাই নামাজ পড়বো। 2 নম্বরে যারা ইয়েতিমের মাল খায় তারা যাবে জাহান্নামে। আমরা ইয়েতিমের মাল খাবো না, যারা খায় তাদের দলও থাকবো না। আগামীতে কাউকে ইয়েতিমের মাল খাতি দেব না। একদল হুজুর আছে তারা দিন কায়েমের পক্ষে বিরোধিতা করে, আমরা জেনে বুঝে ওদের পিছনে আর নামাজ পড়বো না, ওদের ওয়াজও আমরা শুনবো না। এরা বলতেছে কেনা ভ্যান, পিছনে ছিল অন্য দলের একজন। তখন তারা বলতে এই বাদ দে, ওসব বাদ দে, অন্য কথা বল। হুজুরা কত রকম বলে, বাদ দে সব বাদ দে, ভ্যানে অন্য কথা বল। এখানে সব রাজনীতি ফিজি বাদ দে, অন্য কথা বল। যে হুজুরা কত রকম বলে, সব কথা কি মেনে চলা যায়? তখন বললো সব কথা মেনে চলে যায় না। আজকে কমিটি বলেছিল হুজুরি রাজনীতি করা যাবে না, তো হুজুর তো রাজনীতি করিনি, আজকে তো কোরআন নীতি করেছে, তারপরে তোমরা বুঝলেন। কয় হুজুরা কত রকম বলে। করে ওরে ভাই বললু এ হুজুরটা সেরকম বলিনি। তখন পিছনের যিনি রামবাবুর দলের লোক ছিল তিনি বলে এই তুই তো খুব বাকবাকুম করতেছিস, এ হুজুর যদি এতই ভালো হবে 5 কোটি টাকা নিয়ে গেল কেন? ভ্যানওয়ালা একেবারে বোকা, ভ্যানওয়ালা বোকা না? আচ্ছা হুজুররা 5 কোটি টাকা কিছু নেয় না, নেয় না, যেই বলেছে হুজুরা টাকা নিয়ে গেল কেন? তখন ভ্যানওয়ালা বলতেছে ভাই আমি ওটা জানি না, তবে হুজুর যে কথাগুলো বলেছেন। এই তুই চুপ কর, এ হুজুরা টাকার লোভে আছে, এদের আজ কোনো কাজে লাগে না, এ হুজুরা এরকম বলে। এরকম বলা লোক কেনা কেনা আছেন? হাত তোলেন তো, তোলেন তোলেন তোলেন। এখন হাত তুলবেন না, কালকে সমালোচনা করলে ধরে নিয়ে যাও বলো। তাহলে যারা পরকাল অস্বীকার করে, হাদিস কোরআন যারা মেনে চলবে না, তারা যাবে কোথায়? তাহলে আমি 4টে জিনিসের বিপরীত 4টে জিনিস বলি। বেনামাজিরা যাবে জাহান্নামে, তার মানে আমরা আজকের তে নামাজি হব, মরার আগ পর্যন্ত নামাজ পড়বো তো। আর যে দলে নামাজি বেশি সেই দলে থাকবো তো। নামাজি লোকে সাপোর্ট করবো, বেনামাজিরে সাপোর্ট। এটা ওই আওতা নাকি আমার কাছে করলেন না আল্লাহর কাছে করলেন? 2 নম্বরে এতিমের মাল যারা খেয়েছে বা খাবার নিয়ত করতেছে তাদেরকে আমরা সাপোর্ট করব না। এখন ইতিমধ্যে অনেকে এতিমের মাল খেয়েছে, আর একটা হুজুরপন্থী দল আছে তারা এখনো খায়নি। খাবে কিনা আমি জানি না, তারা ফেরেশতা কিনা তাও জানি না, তবে তারা এখনো খায়নি। খাওয়ার কোনো দলিল প্রমাণ আমরা এই পর্যন্ত পাইনি। একবার নাকি 2 জন মন্ত্রী হয়েছিল, তারপর দুর্নীতির কোনো দক্ষ তাদের ভিতরে নাই। তাহলে যে দল কোনোদিন দুর্নীতি জড়ায়নি, কোনোদিন পুকুর চুরি করে না, কারোর ঘের চুরি করে না, কারোর কি বলে বালি কাটে না, কারোর চাকার চান্দা তাই না, ওই দলকে যদি একটাবার আমরা একটু পরীক্ষা করি দেখি, অসুবিধা হবে ভাই? অসুবিধা হবে? তাহলে আগামীতে আমরা ইসলামপন্থী যে কোনো একটা দলকে সাপোর্ট দেব, এটাও কোরআনের দাবি। আর যারা দিন কায়েমের পক্ষে ছিলেন না আমার মতন মৌলবী, তাদের পায়ে ধরে বলে গেলাম একটাবার ইসলাম কায়েম করার সুযোগ আপনারা দেন। আমরা পরকাল স্বীকার করে আগামীতে চলার জন্য চেষ্টা করব। তাহলে কি আমি আশাবাদ ব্যক্ত করতে পারি যে আমরা আগামীতে কোরআনের পক্ষে থাকব? কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ আমাদের হাতগুলো তুমি কোরআনের পক্ষে কবুল করে নাও, কোরআনের পক্ষে কবুল করে নাও, কোরআনের পক্ষে কবুল করে নাও, কোরআনের পক্ষে কবুল করে নাও। আমিন সুম্মা আমিন বিজুদিকা আমিন বিনতিনানিকা আমিন ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন। আমার নিকটতম মাহফিল আছে কোন জায়গায়?
13 তারিখে আছে হলো দস্তপুর, 13 ডিসেম্বর। 13 ডিসেম্বর দস্তপুর চেনেন আপনারা? 14 জানুয়ারি আছে হলো পাইকর। 14 জানুয়ারি পাইকর। এই দুটো মাহফিল আছে পাশাপাশি, দুইটা মাহফিলে হাজির হওয়ার জন্য চেষ্টা করব। সবাই দোয়ার জন্য প্রস্তুতি নিয়ে আস্তাগফিরুল্লাহ, সবাই মিলে বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা। এই জান্নাতি মানুষগুলো বলবে, বুঝলাম সামনের লাইনে যারা তারা সব কি, তোমরা দ্বিতীয় লাইনে কারা? তখন দ্বিতীয় লাইনের লোকগুলো বলবে, ভাই আমরা হলাম মিসকিনের মাল খাওয়া পাটি। আমরা যারা 2 নম্বর লাইনে দাঁড়ায় আছি, আমরা গরিবের মাল খাওয়া পাটি। গরিবের মাল খাওয়া পাটি যে দলের ভিতরে বেশি, ওই দলটা যাবে জাহান্নামে। আপনি যদি ওই দলের কর্মী হন, বেশক বলে দিতে পারি আপনিও যাবেন জাহান্নামে। তাহলে গরিবের মাল খাওয়া পাটি হুজুরদের দলে যদি বেশি থাকে, হুজুরদের সাপোর্ট করা যাবে না। আমি শুধু হুজুরদের বলবো, অন্য কারো বলবো না। তাহলে গরিবের মাল খাওয়া পাটি যে দলে বেশি, সে দলে সাপোর্ট করা যাবে না, নিষেধ করেছেন কে? তাহলে গরিবের মাল খাওয়া পাটি কোন দলে বেশি আছে, এটা কি ক্লিয়ার করে দেওয়া লাগবে? জোরে বলেন, দেওয়া লাগবে। তাহলে গরিবের মাল যারা গরিবের হক আদায় করতে পারে বা করবে বলে নিয়ত করেছে, তাদেরকেই সাপোর্ট করা লাগবে। 3 নম্বর, অকুন্না নাখুদু মাল খায়রিন। জান্নাতীরা বলবে, 3 নম্বর লাইনে যারা মুখ উঁচু করে দাঁড়ালে তাদের তো হুজুর হুজুর মনে হয়। তোমরা ওয়াজ করতে না ভাই? 3 নম্বর লাইনতে বলবে, হ্যাঁ তোমরা ওই ভাড়াহুত মসজিদি, তারপর ওই টাকাহুত মসজিদি, তারপর ওই আটচান্দাপুর মসজিদি, তারপর ওই সালাইপুর মসজিদি, তারপর তোমরা আমিরপুর মসজিদের ইমাম ছিলে না? তো বলবে, হ্যাঁ তুমি কোন জায়গার মানুষ? আমি ভাড়াহুতির মানুষ। তোমার দেখে তো চিনি ফেলেছি, তুমি ইমাম ছিলে। তুমি অমুক মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট ছিলে না? তুমি অমুক মাদ্রাসার মহতামিম ছিলে না? তুমি অমুক মাদ্রাসার অমুক মসজিদের মুয়াজ্জিন ছিলে না? তো হ্যাঁ, তো চিনলি কি করে? ওই একই বাজারে বাজার করতাম, চেনবো না মানে? তা তোমরা জাহান্নামে আসলে কে? তোমরা তো হুজুর মানুষ, ওয়াজ করা মানুষ, আমাদের উপদেশ দেওয়া মানুষ, তোমরা জাহান্নামে আসলে কেন? ঘটনাটা কি? হোয়াট ইজ দিস? তখন ওরা বলবে, ভাই রে, আমরা যা বলতাম তা করতাম না। তার মানে আমরা জানতাম যে কোরআনের রাজ প্রতিষ্ঠা করা ফরজ, এটা আমরা বলতাম, কিন্তু কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য আমরা থাকতাম না। বরং যারা কোরআনের রাজ করার বিরোধী, আমরা তাদের সঙ্গ দিয়ে তোদের বিরুদ্ধে আমরা আন্দোলন করতাম, তোরা যাতে কোরআনের রাজ প্রতিষ্ঠা না করতে পারিস। এই জন্য আমরা ছিলাম দ্বীন কায়েমের বিরোধী শক্তিদের সহায়ক। দ্বীন কায়েমে যারা বিরোধিতা করতে, আমরা ছিলাম তাদের দলে। এই জন্য আমাদেরকে আল্লাহ কোথায় দিয়ে যাচ্ছে? কোন জাহান্নাম? সাকার নামক জাহান্নাম। তাহলে আজকে যে মৌলবীরা, আজকে যে টুপিওয়ালারা, আজকে যে হুজুররা যারা জেনে শুনে দ্বীন কায়েমের বিরুদ্ধে কথা বলছে, ফতোয়া দিচ্ছে, দ্বীন কায়েমের বিরুদ্ধে কাজ করছে, এরাও যাবে জাহান্নামে। ক্লিয়ার কথা। এর ভিতরে আমাদের মতন একদল বক্তাও আছে। কারণ সব বক্তারা কি ভালো কাজ করে? কথা বলেন, সব বক্তারা কি ভালো কাজ করে? যদি সব বক্তারা একের কাজ করত, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার দেশে এরকম অবস্থা হতো না। 54 বছর আন্দোলন করেছি। কয় বছর? 54 বছর আন্দোলন করার পরে এবার একটা দ্বীন কায়েমের পরিবেশ তৈরি হয়েছে না ভাই? 8টা ইসলামী দল বিভিন্ন বিভাগে সমাবেশ করছে। তাহলে এবার একটা ইসলাম প্রতিষ্ঠা করার সময় এসেছে না? কিন্তু এখনো কিছু মৌলবীর বগলে চুল উঠেনি। এরা এখনো ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফতোয়া দিয়ে বেড়াচ্ছে। হয়তো একটা সিট নেবে, নাইতো এক জায়গার মেম্বার চেয়ারম্যান হবে, তাই হুজুররা যেই নিয়ে বুঝে ইচ্ছা করে ফতোয়া দিয়ে বেড়াচ্ছে। আল্লাহর ভাষায় এই মৌলবীরা যাবে সাকার নামক জাহান্নামে। এই জন্য আগামীতে আমাদের টার্গেট নিতে হবে। 54 বছর পর একটা সুযোগ এসেছে, এই সুযোগকে কাজে লাগাতে হবে। এই সুযোগকে কাজে লাগাতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই সুযোগকে কাজে লাগাতে গিয়ে আমাদের 2টা মুরব্বীর খুবই প্রয়োজন। একটা হচ্ছে চরমনায়ের মুরব্বী, আর একটা হলো জামাতের মুরব্বী। ইসলামপন্থীদের ভিতরে এই 2 জনের বড় প্রয়োজন। আর বিগত 3 বারের প্রধানমন্ত্রী, বিএনপির
নেতা, আমাদের মাথার মুকুট বেগম খালেদা জিয়ার আমাদের এখন খুবই প্রয়োজন। কারণ মুরব্বীরা না থাকলে বুদ্ধি বের করবে কেনা। এই জন্য আমরা দোয়া করি ম্যাডাম খালেদা জিয়াকে আল্লাহ যেন সুস্থ করে আমাদের ভিতরে আরও কিছুদিন থাকার তৌফিক দান করেন। আজকে শুনে আশ্চর্য হবেন, জামাতের আমির ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান, আল্লাহ পাক এই মুরব্বীর পরে তুমি সদয় হয় রহমত করো। উনি আজকে গিয়েছিলেন ম্যাডাম খালেদা জিয়ার এভার কেয়ার হাসপাতাল, না হাসপাতালে গিয়েছিলেন উনি খালেদা জিয়ার খোঁজ খবর নিতে। এত বড় একটা উদার মানুষ, আল্লাহ তার নেতৃত্বে তার হাত দিয়ে একটা বারের জন্য ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। বন্ধুগণ, এই জন্য আমাদের সবাইকে এখন ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। আল্লাহ আমাদের কবুল করুক। তাহলে 3 নম্বর লাইনে যারা দাঁড়াই আছে তারা একদল মৌলবী, যারা দিন কায়েম হোক এটা চায়। 4 নম্বর পয়েন্টটা বলবো ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। বুঝলাম প্রথম লাইনে যারা তারা কারা, 2 নম্বর লাইনে যারা তারা কারা, ইয়েতিমের মাল খাওয়া বাটি। 3 নম্বর লাইনে যারা তারা একজন মৌলবী, দিন কায়েমের বিরুদ্ধে ফতোয়া দেওয়া মৌলবী। স্পষ্ট হয়ে গেল 3 দল। তোরা 4 নম্বরে কারার একটু পরিচয় বল, জাহান্নামে আসলে কেন? ওরা তখন বলবে আমরা ছিলাম ভাড়াহুতির সাধারণ মানুষ, জয়পুরহাটের সাধারণ মানুষ, জেনারেল শিক্ষিত মানুষ। হুজুররা যা ওয়াজ করত আমরা সে ওয়াজগুলো জেনে বুঝেও মেনে চলতাম। শুধু বলতাম হুজুররা কত রকম বলে। এরকম লোক এই মজলিসের ভিতরে আছে না নাই? এক ভ্যানে 4 জন লোক আসছেন, এখন বাড়ি যাবেন। প্রথম ভ্যান চালাচ্ছে যে লোক, সে লোক বলতেছে ভাই আপনি কোন জায়গায় বসে ওয়াজ শুনেছেন? কয় ওই কুটির গোড়ায়। ভ্যানওয়ালা বলতেছে আমি তো ভ্যানে বসে ওয়াজ শুনেছি, আজকের ওয়াজটা খুব দারুণ হয়েছে। তা প্যাসেঞ্জার বলছে কি শুনলি তুই? কয় হুজুর বলল কয় শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। তার ভিতরে যারা নামাজ পড়ে না তারা কালকেতে ভাই আমরা সবাই নামাজ পড়বো। 2 নম্বরে যারা ইয়েতিমের মাল খায় তারা যাবে জাহান্নামে। আমরা ইয়েতিমের মাল খাবো না, যারা খায় তাদের দলও থাকবো না। আগামীতে কাউকে ইয়েতিমের মাল খাতি দেব না। একদল হুজুর আছে তারা দিন কায়েমের পক্ষে বিরোধিতা করে, আমরা জেনে বুঝে ওদের পিছনে নামাজ পড়বো না, ওদের ওয়াজও আমরা শুনবো না। এরা বলতেছে কেনা? ভ্যানা পিছনে ছিল অন্য দলের একজন, তখন তারা বলতে এই বাদ দে, ওসব বাদ দে, অন্য কথা বল। হুজুররা কত রকম বলে, বাদ দে সব বাদ দে, ভ্যানে অন্য কথা বল। এখানে সব রাজনীতি যদি বাদ দে, অন্য কথা বল। যে হুজুররা কত রকম বলে, সব কথা কি মেনে চলা যায়? তখন বললো সব কথা মেনে চলে যায় না। আজকে কমিটি বলেছিল হুজুরি রাজনীতি করা যাবে না, তো হুজুর তো রাজনীতি করিনি, আজকে তো কোরআন নীতি করেছে, তারপরে তোমরা বুঝলে না। কয় হুজুররা কত রকম বলে। করে ওরে ভাই বললু এ হুজুরটা সেরকম বলিনি। তখন পিছনের যিনি রামবাবুর দলের লোক ছিল তিনি বলে এই তুই তো খুব বাকবাকুম করতেছিস, এ হুজুর যদি এতই ভালো হবে 5 কোটি টাকা নিয়ে গেল কেন? ভ্যানওয়ালা একেবারে বোকা, ভ্যানওয়ালা বোকা না। আচ্ছা হুজুররা 5 কোটি টাকা কিছু নেয় না, যেই বলেছে হুজুরা টাকা নিয়ে গেল কেন? তখন ভ্যানওয়ালা বলতেছে ভাই আমি ওটা জানি না, তবে হুজুর যে কথাগুলো বলেছেন। এই তুই চুপ কর, এ হুজুরা টাকার লোভে আছে, এদের রস কোনো কাজে লাগে না, এ হুজুরা এরকম বলে। এরকম বলা লোক কেনা কেনা আছেন? হাত তোলেন তো, তোলেন। এখন হাত তুলবেন না, কালকে সমালোচনা করলে ধরে নিয়ে যাও বলো। তাহলে যারা পরকাল অস্বীকার করে, হাদিস কোরআন যারা মেনে চলবে না, তারা যাবে কোথায়? তাহলে আমি 4টে জিনিসের বিপরীত 4টে জিনিস বলি। বেনামাজিরা যাবে জাহান্নামে, তার মানে আমরা আজকের তে নামাজি হব, মরার আগ পর্যন্ত নামাজ পড়বো তো। আর যে দলে নামাজি বেশি সেই দলে থাকবো তো। নামাজি লোকে সাপোর্ট করবো, বেনামাজিরে সাপোর্ট। এটা ওই আওতাটা কি আমার কাছে করলেন না আল্লাহর কাছে করলেন? 2 নম্বরে ইয়েতিমের মাল যারা খেয়েছে বা খাবার নিয়ত করতেছে তাদেরকে আমরা সাপোর্ট করব না।
এখন ইতিমধ্যে অনেকে এতিমের মাল খেয়েছে, আর একটা হুজুরপন্থী দল আছে তারা এখনো খায়নি। খাবে কিনা আমি জানি না, তারা ফেরেশতা কিনা তাও জানি না, তবে তারা এখনো খায়নি। খাওয়ার কোনো দলিল প্রমাণ আমরা এই পর্যন্ত পাইনি। একবার নাকি দুজন মন্ত্রী হয়েছিল, তারপর দুর্নীতির কোনো দক্ষ তাদের ভিতরে নাই। তাহলে যে দল কোনোদিন দুর্নীতি জড়ায়নি, কোনোদিন পুকুর চুরি করে না, কারোর ঘের চুরি করে না, কারোর কি বলে বালি কাটে না, কারোর চাকার চান্দা চায় না, ওই দলকে যদি একটাবার আমরা একটু পরীক্ষা করি দেখি, অসুবিধা হবে ভাই? অসুবিধা হবে? তাহলে আগামীতে আমরা ইসলামপন্থী যে কোনো একটা দলকে সাপোর্ট দেব, এটাও কোরআনের দাবি। আর যারা দিন কায়েমের পক্ষে ছিলেন না আমার মতন মৌলবী, তাদের পায়ে ধরে বলে গেলাম, একটাবার ইসলাম কায়েম করার সুযোগ আপনারা দেন। আমরা পরকাল স্বীকার করে আগামীতে চলার জন্য চেষ্টা করব। তাহলে কি আমি আশাবাদ ব্যক্ত করতে পারি যে আমরা আগামীতে কোরআনের পক্ষে থাকব? কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ আমাদের হাতগুলো তুমি কোরআনের পক্ষে কবুল করে নাও, কোরআনের পক্ষে কবুল করে নাও, কোরআনের পক্ষে কবুল করে নাও, কোরআনের পক্ষে কবুল করে নাও। আমিন সুম্মা আমিন বিজুদিকা আমিন বিনতিনানিকা আমিন ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন। আমার নিকটতম মাহফিল আছে কোন জায়গায়? আপনার 13 তারিখে আছে হলো দস্তপুর, 13ই ডিসেম্বর দস্তপুর। চেনেন আপনারা? 14 জানুয়ারি আছে হলো পাইকর। 14 জানুয়ারি পাইকর। এই দুটো মাহফিল আছে পাশাপাশি, দুইটা মাহফিলে হাজির হওয়ার জন্য চেষ্টা করব। সবাই দোয়ার জন্য প্রস্তুতি নিয়ে আস্তাগফিরুল্লাহ।